আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ চরম আকার ধারণ করেছে এই গত 3 দিন। আজকে বিশেষ করে এটা একেবারে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এখানে আজকে নতুন করে এই যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেন। ইয়েমেনের হুতিরা নতুন করে ইসরায়েলে আক্রমণ শুরু করেছে। ইসরায়েলের আজকে বেন গুরিয়ন যে বিমানবন্দর আছে, ইরানের প্রধান বিমানবন্দর হলো বেন গুরিয়ন বিমানবন্দর। এই বেন গুরিয়ন বিমানবন্দরের পাশে ইসরায়েলের ব্যালিস্টিক স্থাপনা আছে, সেখানে আক্রমণ করেছে। এই প্রথম এই যুদ্ধে অংশগ্রহণ করলো ইয়েমেন। ইয়েমেন অংশগ্রহণ করাতে এখন মধ্যপ্রাচ্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, কারণ এখানে এখন যুদ্ধ জড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের বাহিরে গিয়ে। কারণ এখানে নতুন নতুন দেশ এখন ধীরে ধীরে এখানে ইনভলভ হচ্ছে। এখানে গতকালকে ইনভলভ হয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড হরমুজ প্রণালীর কাছাকাছিতে ভারত মহাসাগরে তাদের পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করছে। ধীরে ধীরে এখন এখানে ইউরোপ চলে আসতেছে, ধীরে ধীরে এই যে ইয়েমেন চলে আসলো, লেবাননের হিজবুল্লাহরা ওই দিক থেকে আক্রমণ করতেছে, এই দিক থেকে ইরাকের এই ইরানপন্থী যোদ্ধা যারা আছে তারা ইরাক থেকে আক্রমণ করতেছে। তো নতুন করে যুদ্ধ উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। এখন আর মধ্যপ্রাচ্যের কোনো দেশ এখানে বাকি নেই। এখানে এখন আশঙ্কা করা হচ্ছে যে এটা মধ্যপ্রাচ্যের বাহিরে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে, কারণ আজকে ব্যাপক আক্রমণ হয়েছে। ইসরায়েলের উপর যেমন ইরান আক্রমণ করছে, তেমনি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর আজকে ব্যাপক হামলা চালিয়েছে। যুদ্ধের এই আজকে 24 দিনে যুদ্ধ চলতেছে। এই 24 দিনের এই যুদ্ধে এত ব্যাপক হামলা পাল্টাপাল্টি হয়নি, এবং আজকের হামলাগুলি হয়েছে সবারই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে। আজকের হামলাগুলি আমেরিকা ইরানের যেসব স্থাপনা আছে, বিদ্যুৎ স্থাপনা, সেখানে আক্রমণ করেছে, এবং পাল্টা আক্রমণ হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যের আমেরিকা যেসব ঘাঁটি আছে সেখানে যে বিদ্যুৎ কেন্দ্রগুলি আছে, বিদ্যুৎ সরবরাহ করা, সেই সরবরাহ কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে। এটা ইরান আগেই ঘোষণা দিয়েছে, যদি ইরানের এই বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্প, তাহলে পাল্টা আক্রমণ করবে ইরানও। মধ্যপ্রাচ্যের সব দেশ, পুরো মধ্যপ্রাচ্যে অন্ধকার নেমে আসবে ইরানের আক্রমণে, কারণ মধ্যপ্রাচ্যের সব দেশে ইরান আক্রমণ চালাবে। কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ওমান, জর্ডান, এই যতগুলি দেশ আছে সবগুলি দেশে ইরান আক্রমণ করবে। ইরান আগে ঘোষণা দিয়েছে এগুলি আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে, এবং সেটা করতেছে। এবং ইসরায়েলের ভিতরে আজকে ইরান দফায় দফায় হামলা চালিয়েছে দিনেই। যেখানে রাতে বেশি হামলা চালায়, আজকে দিনে ব্যাপক হামলা চালিয়েছে। কারণ ইসরায়েল এবং আমেরিকাও ইরানের ভিতরে আজকে দিনেই ব্যাপক হামলা চালিয়েছে। সেটা বিমান থেকে চালিয়েছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানও তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এবং ইরান তার সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলো এখন ব্যবহার করতেছে। যুদ্ধের মাত্রা যত বাড়তেছে, যুদ্ধের উত্তেজনা যত বাড়তেছে, তত সব পক্ষই ভারী অস্ত্রগুলি এখন ব্যবহার করতেছে। সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলি এখন ব্যবহার করতেছে দুই পক্ষই। এখানে ইরানও করতেছে সমান তালে, এবং ইসরায়েলও সমান তালে, আমেরিকাও সমান তালে ব্যবহার করতেছে। তো উত্তেজনা বেড়ে চলতেছে, উত্তেজনা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখানে সবচেয়ে ইরানের সফলতা হলো আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে এবং ইসরায়েলের মতো একটা পাওয়ারের সাথে আজকে 4 সপ্তাহ এই যুদ্ধটা একেবারে সমান তালে চালিয়ে যাচ্ছে। এটা হলো অভূতপূর্ব একটা ঘটনা, যেটা আমরা আগে এত কল্পনা করিনি, যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার এত ব্যাপক হামলার মুখে ইরান একাই দুইটা শক্তিকে, বিশ্বের পরাশক্তিকে মোকাবেলা করতেছে একেবারে সমানে সমানে। এখানে বাঘে মহিষে না, একেবারে বাঘে বাঘে লড়াই হচ্ছে এখন। যেটা হচ্ছে, ইরান কোনোভাবে ছাড় দিচ্ছে না, আমেরিকা ইসরায়েলও ছাড় দিচ্ছে না। দুই পক্ষের ব্যাপক ক্ষতি হচ্ছে এখানে, দুই পক্ষের ব্যাপক প্রাণহানি ঘটতেছে। ইসরায়েলের ব্যাপক প্রাণহানি ঘটছে। ইসরায়েলেরটা প্রকাশ পাচ্ছে না, কারণ তারা প্রকাশ করতে দিচ্ছে না। সেখানে এই সংবাদগুলিকে ওরা গোপন রাখার চেষ্টা করতেছে। ইসরায়েল খুবই কম তথ্য দিচ্ছে, আর ইরানের তথ্যগুলি পাচ্ছে, এবং ইরানিরা স্বীকার করতেছে তাদের যে ক্ষয়ক্ষতি হয়, মানুষ কত মারা গেছে, কত আহত হয়েছে, কত জায়গায় আক্রমণ করছে, এগুলি কিন্তু ইসরায়েল ওগুলি স্বীকার করে না। ইসরায়েলে গত রাত্রে যে হামলাগুলি, পরশুদিন রাত্রে হামলাগুলি করেছে, সেখানে ব্যাপক ভাবে ইরান আক্রমণ করছে, এবং সেখানে হতাহতের পরিমাণ এখন পর্যন্ত দাবি করা হচ্ছে যে নিহত হয়েছে হয়তো কয়েকশো, এবং আহত কয়েক হাজার ছাড়িয়ে গেছে। কারণ সেখানে 5টা শহরে অ্যাটাক করছে এট এ টাইম, এবং সেগুলি একেবারে ধ্বংসস্তূপে পরিণত করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।